তো গ্লোবালি কিন্তু লঞ্চ হয়ে গেছে Honor 400। তো এই মোবাইলটা কিন্তু চায়নাতে লঞ্চ হয়ে গেছে খুব তাড়াতাড়ি, কিন্তু এই মোবাইলটা বাংলাদেশ আর কিন্তু ইন্ডিয়ার মার্কেটে কিন্তু খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। তো কী আছে স্পেসিফিকেশন, কী আছে ডিটেলস সব কিন্তু এই ভিডিওতে বলবো। আর এই মোবাইলে কত কি প্রাইস হবে সব কিন্তু বলা হবে ভিডিওতে, আর কবে কি লঞ্চ হবে তাও কিন্তু আপনারা জানতে পারবেন ভিডিওতে। ওকে, তো আপনাদেরকে বলে রাখি যে এই মোবাইলটা কিন্তু মিড রেঞ্জ মোবাইল হতে চলেছে। আর আপনারা জানেন যে Honor কিন্তু আগের মতো আবার কিন্তু মার্কেট বিল্ড আপ করতে চলেছে। তো তার জন্য তারা খুব কম টাকাতে ভালো মোবাইল কিন্তু ইনোভেশন করছে। তো চলুন আজকে জানা যাক যে এই মোবাইলটা কেমন হতে পারে। আশা করছি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে। যদি ভিডিও ভালো লাগে লাইক দিয়ে ভুলবেন না, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে যখনই কোনো আপকামিং কোনো মোবাইল লঞ্চ হয় সব কিন্তু সবার আগে আপডেট দেওয়া হয় এই চ্যানেলে। ওকে, তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমে কথা বলি যে এই মোবাইলটা ডিসপ্লে কেমন কি করা হতে পারে। তো ডিসপ্লে কিন্তু এখানে 6.55 ইঞ্চেস কিন্তু একটা ডিসপ্লে হবে। আর এর যদি ডিসপ্লে প্যানেল যদি কথা বলি, এখানে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন। ওকে, আর সবথেকে ভালো দিক হচ্ছে এই ডিসপ্লেতে রিফ্রেশ রেট যেটা আছে 120 হার্জের। তো রিফ্রেশ রেট 120 হার্জের দেওয়াতে কী হচ্ছে, ডিসপ্লে কিন্তু খুব ফাস্টলি কাজ হবে। তো ডিসপ্লে কোয়ালিটির দিক থেকে কিন্তু এই মোবাইলটা দুর্দান্ত হতে চলেছে। আর যদি কথা বলি এরপরের যে প্রসেসর কত হতে পারে, মানে চিপসেট যেটা দেওয়া হচ্ছে এই মোবাইলের সঙ্গে, তো আপনারা জেনে থাকবেন যে Honor কিন্তু যে পারফরমেন্সের দিক থেকে কিন্তু অনেক মানে উন্নত করেছে। অন্য আগের যেসব Honor মোবাইলগুলো ছিল তার থেকে কিন্তু অনেক উন্নত করেছে এখনকার মোবাইলগুলো। ওকে, তো এখানে যদি কথা বলি একটা ভালো একটা চিপসেট পাচ্ছি আমরা এই মোবাইলের সঙ্গে, যেটা আছে স্ন্যাপড্রাগনের 7 Gen 3। তো এই চিপসেটটা কিন্তু একটা হার্ডি বা একটা ব্ল্যাক ফ্রি কিন্তু চিপসেট আপনারা পাবেন এখানে। কিন্তু যখন গেমিং করবেন বা ডে টু ডে লাইফে যে ইউজ করবেন, কোনো মোবাইলে কিন্তু হিটিং ইস্যু দেখাবে না বা কোনো ল্যাগ কিন্তু করবে না মোবাইলে, মানে যেটা আমরা হ্যাং বলে থাকি গোদা বাংলায়, তো সে হ্যাং কিন্তু করবে না মোবাইলে। ওকে, তো চিপসেট কিন্তু একটা খুব মানে ফ্ল্যাগশিপ চিপসেট আপনারা পেয়ে যাচ্ছেন এই মোবাইলের সঙ্গে। তো এরপর কথা বলবো যে এই মোবাইলের কী হাইলাইট ফিচার, সেটা হচ্ছে ক্যামেরা। তো ক্যামেরা যদি কথা বলি, এখানে ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, যেটা হচ্ছে বলা হচ্ছে যে লিক্স যেটা এসছে আমাদের কাছে, যে এই ক্যামেরাটা কিন্তু 200 মেগাপিক্সেল হতে পারে প্রাইমারি সেন্সারটা। ওকে, আর এর সঙ্গে যে প্রাইমারি সেন্সার সঙ্গে যে একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হচ্ছে সেটা কিন্তু 12 মেগাপিক্সেল দিচ্ছে। তো এবার বলা হয়নি যে কেমন কি সেন্সার দেওয়া হচ্ছে, কত মানে স্যামসাংয়ের বা নাকি সোনির, তো সেসব কিন্তু জানা যায়নি। যখন এগুলো জানতে পারবো তখন কিন্তু আপনাদেরকে আবার কিন্তু একটা ভিডিও বানিয়ে দেবো। ওকে, এরপর যদি কথা বলি এই মোবাইলের সেলফি ক্যামেরা যেটা ফ্রন্ট ক্যামেরা, সেটা কিন্তু 50 মেগাপিক্সেল হতে পারে। ওকে, তো এরপর চলে আসি এই মোবাইলের ব্যাটারি কেমন করা হতে পারে। তো ব্যাটারি যদি কথা বলি, এখানে 5300 mAh একটা ব্যাটারি হবে। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু যে ফাস্ট চার্জ দেওয়া হচ্ছে সেটা কিন্তু 66 ওয়াটে কিন্তু আপনারা ফাস্ট চার্জ পেয়ে যাবেন এই মোবাইলের সঙ্গে। তো আপনাদেরকে তো এই ভিডিওতে যত ডিটেলস দিলাম এই মোবাইলের সব কিন্তু লিক্সের অ্যাকর্ডিং আপনাদেরকে বলা হলো। এবার আপনারা বলুন যে এই স্পেসিফিকেশন যদি মোবাইলটা লঞ্চ করে তাহলে এই মোবাইলের প্রাইসটা কত কী হতে পারে, কারণ প্রাইসটা এখন কিন্তু তারা মেনশন করেনি যে প্রাইসটা কত কী হবে। তো আপনারা বলুন, গেস করুন দেখি কজন ঠিক বলতে পারে যে এই প্রাইস যদি এই স্পেসিফিকেশন যদি এই মোবাইলটা লঞ্চ করে তাহলে এর প্রাইস কত হওয়া উচিত। আর আপনাদেরকে বলে রাখি যে এই Honorএর যে 400 Pro এই মোবাইলটা কিন্তু লঞ্চ করবে খুব তাড়াতাড়ি। তো তারও যখন লিক্স আসবে সেটাও কিন্তু আপনাদেরকে ভিডিওতে বলে দেবো। তো তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আশা করছি পুরো বিষয়টা আমাদের ক্লিয়ার বলতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগবে লাইক দিয়ে ভুলবেন না, বন্ধুদের শেয়ার করুন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের মতো এই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।